এই মুহূর্তে আমরা নজর রাখছি মেট্রো ইনস্টিটিউশনে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। ভারত কেশরীকে শ্রদ্ধা জ্ঞাপন শুভেন্দু অধিকারী। মেট্রো ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাঁর স্কুলে বিশেষ উদযাপনের ব্যবস্থা। আজ ১২৫তম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী, সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে আমরা দেখেছিলাম মেট্রো ইনস্টিটিউশনের দুদিন আগেও অগ্নিমিত্রা পাল তিনি গিয়ে গোটা যে পরিকাঠামো কী অবস্থায় রয়েছে, এই আজকের দিনে বিশেষভাবে স্কুলকে সাজানো কী কী ব্যবস্থা, সমস্ত কিছু খতিয়ে দেখে এসেছিলেন। এবং আজ মেট্রো ইনস্টিটিউশন, যে স্কুলের প্রাক্তনী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই স্কুলে আজ বিশেষভাবে উদযাপন হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। এবং সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন রয়েছেন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পুরমন্ত্রী থেকে যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী প্রত্যেকেই রয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন এবং এই বিশেষ দিনে ১২৫তম জন্মবার্ষিকী, সেখানে আমরা জানি যে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই উদযাপনের আগে তার নিজের স্কুলে, তার যেখানে ছোটবেলা কেটেছে, তার স্কুল জীবন যেখানে কেটেছে, সেইখানে তাকে শ্রদ্ধা জানানো মুখ্যমন্ত্রীর তরফে এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের তরফে বিশেষভাবে নজর কাড়ে। ১২৫তম জন্মবার্ষিকী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। মেঘা, এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশনের ছবি দেখতে পাচ্ছি, আর কি কি চলছে? দেখো, আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি মেট্রো ইনস্টিটিউশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ারিং অগ্নিমিত্রা পাল, প্রদীপ প্রজ্বলন করছেন, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে শিল্পমন্ত্রী তিনি এই মুহূর্তে ছবি করলেন। এবং ভারতীয় জনসংঘে প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সেজে উঠেছে স্মৃতি বিজড়িত ভবানীপুরের এই মেট্রো ইনস্টিটিউশন। ১৯১৭ সালে এই ইনস্টিটিউশন থেকে স্কলারশিপটা হোক অ্যাপ্লিকেশন পাস করেছিলেন তিনি। এবং আজকে এই ইনস্টিটিউশনে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা প্রথম শিক্ষক রয়েছেন, তাদের সঙ্গে স্মৃতিচারণ করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার জীবনী সম্পর্কিত বিষয়ে জানাবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সম্পর্কিত বিষয়ে এখানে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে জানানো হবে। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি যেরকম আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী রয়েছেন, ক্রীড়ামন্ত্রী রয়েছেন, শিল্পমন্ত্রী তিনি এসেছেন, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এর মধ্যে রয়েছেন, শিক্ষামন্ত্রী রয়েছেন, একদিকে দীপক বর্মন, অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। এবং এই অধিকারী তিনি মঞ্চে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যেরকম কলকাতা জুড়ে, শহর কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন অন্যতম ঠিকানা। পাশাপাশি আমাদের সঙ্গে থাকো মেঘা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবিটা, সেখানে যারা আজকের দিনে মেট্রো ইনস্টিটিউশনে যে সমস্ত কচিকাচারা পড়ুয়া তারাও আজ এসেছেন এবং তাদের যে প্রাক্তনী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই স্কুলেই তাঁর স্কুল জীবন কাটিয়েছেন, সেই মেট্রো ইনস্টিটিউশনে আজ বিশেষভাবে উদযাপিত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্কুল শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, পুরমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী প্রত্যেকেই এবং শিল্পমন্ত্রী রয়েছেন। সব মিলিয়ে আজকে এই বিশেষ দিনটিকে উদযাপন করা হচ্ছে। গোটা রাজ্য জুড়ে যেভাবে উদযাপন চলছে, সেরকমভাবেই তাঁর নিজের স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী আলাদাভাবে পালিত হচ্ছে, যা আলাদাভাবে নজর কাটছে প্রত্যেকেরই। এবং সেখানে আজকের যারা পড়ুয়া রয়েছে এই স্কুলে, তারা জানতে পারছেন যে এই ব্যক্তি কে ছিলেন। তারা এতদিন ধরে যা জানতেন, তাদের জানার বাইরেও যা এতদিন পর্যন্ত জানা যায়নি, আজ ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নতুন করে চিনছে এই প্রজন্ম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1906 সালে আমাদের স্কুলে ভর্তি হন এবং 1917-তে কৃতিত্বের সঙ্গে স্কলারশিপ সহ ম্যাট্রিকুলেশন পাস করেন।
এরপর তার সম্পর্ক এই স্কুলের সঙ্গে সেখানেই শেষ নয়, তিনি 1924 থেকে শুরু করে 1941 সাল পর্যন্ত প্রায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, কখনো সাধারণ সদস্য রূপে এবং 1934 সাল থেকে সভাপতি রূপে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ের চিরকালীন যে যোগ, সেটা কখনো ভোলার নয়। আমরা যেন আজকে আমাদের বিদ্যালয় মাতৃকা আজ যেন তার প্রিয় সন্তানের জন্মদিবস পালন করছে, অত্যন্ত আনন্দের সঙ্গে, আড়ম্বরের সঙ্গে। উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিট্রো ইনস্টিটিউশনে আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে উদযাপন, যাকে সামনে রেখে যার জন্মদিন আজ উদযাপিত হচ্ছে তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এই স্কুলে মিট্রো ইনস্টিটিউশনেই তিনি ম্যাট্রিক পাস করেছেন, এবং তারপর ম্যাট্রিক পাস করার পরেও তিনি দীর্ঘদিন তার কার্যক্ষেত্রেও কিন্তু এই ম্যানেজমেন্টের সঙ্গে বহু বছর জড়িত ছিলেন। বরণের অনুষ্ঠানের মধ্যেই আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী রাজা দে মহাশয় তার সংক্ষিপ্ত কিছু কথা এখানে উপস্থাপিত করবেন। আমি ডেকে নিচ্ছি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে। নমস্কার। আজকে আমাদের অত্যন্ত গর্বের দিন, সৌভাগ্যের দিন যে বঙ্গদেশের যে মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুর, যেখানে রত্নগর্ভা মাতঙ্গিনী হাজরা, শহীদ ক্ষুদিরাম, দেশপ্রাণ শাসমল, আমাদের সুশীল ধারা, সতীশ সামন্ত, সেই মেদিনীপুর জেলার ভূমিপুত্র মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আজ এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, গর্বিত, আনন্দিত। এটা আজকে মিত্র স্কুলের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরের লেখা থাকলো এমন একটা দিন। উপস্থিত আছেন মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী, মাননীয় পুর নগরোন্নয়ন মন্ত্রী এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী, এবং কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। তাই তো ঠিক বললাম স্যার? উনি আচ্ছা, সকলকে অনেক স্বাগত জানাই। এমন একটা, এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষা দফতর এবং তথ্য সংস্কৃতি দফতরের যারা আধিকারিক এসছেন, স্কুলের যেসব স্বনামধন্য প্রাক্তনী এসছেন, সব প্রিয় ছাত্র সকলকে ধন্যবাদ জানিয়ে দু চার কথা বলি। আমরা এমন একটা স্কুলে দাঁড়িয়ে আছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্কুল। ওনার বাবার পৃষ্ঠপোষকতায়, ওনার বাবার উদ্যোগে এই স্কুল স্থাপিত হয় 1905 সালে। সেই স্কুলে আজকে আমরা ওনার 125তম জন্মবার্ষিকী পালন করছি। আপনারা ভাবুন তো একবার, এই যে আমরা আমাদের যে ন্যাশনাল অ্যানথেম, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, সিন্ধুদের কিন্তু কোনো দেশ নেই, হোমল্যান্ড নেই ভারতবর্ষে। আজ যদি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।